একটি ছোট গ্রামের দুই বন্ধু ছিল, রাহুল ও সুমন। তারা ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলা করত, স্কুলে যেত এবং সব কাজ একসঙ্গে করত। একদিন সকালে তারা গ্রামের পাশের আমবাগানে হাঁটতে বের হলো। সুমন, আজ চল নতুন কিছু করি। কি করবি বল? শুনেছি জঙ্গলের পাশে একটা পুরনো কুয়া আছে, চল দেখে আসি। ঠিক আছে, তবে সাবধানে যাব। দুজন হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে গেল। দেখ, ওখানে কুয়াটা দেখা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু জায়গাটা একটু ভয়ঙ্কর লাগছে। তারা কাছে গিয়ে দেখল কুয়ার পাশে একটি ছোট ব্যাগ পড়ে আছে। রাহুল, এই ব্যাগটা কার হতে পারে? খুলে দেখি না। ব্যাগ খুলে তারা কিছু টাকা এবং একটি পরিচয়পত্র পেল। মনে হচ্ছে কারো হারিয়ে গেছে। হ্যাঁ, আমাদের মালিককে খুঁজে বের করা উচিত। তারা পরিচয়পত্র দেখে গ্রামের এক বৃদ্ধ লোকের বাড়িতে গেল। কাকু, এই ব্যাগটা কি আপনার? আরে বাবা, হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ। আমি কাল হারিয়ে ফিরেছিলাম। আমরা কুয়ার পাশে পেয়েছি। তোমরা খুব ভালো কাজ করেছো। তোমাদের জন্য আমি খুব খুশি। এটা তো আমাদের কর্তব্য। অন্যের জিনিস ফিরিয়ে দেওয়া উচিত। বৃদ্ধ তাদের আশীর্বাদ করলেন। ফিরে আসার পথে, আজ খুব ভালো লাগছে। আমারও। সৎ কাজ করলে মন ভালো থাকে। সত্যি, বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে ঘোরা নয়, ভালো কাজেও একে অপরকে সাহায্য করা। ঠিক বলেছিস বন্ধু। এরপর থেকে রাহুল ও সুমনের বন্ধুত্ব গ্রামের সবার কাছে উদাহরণ হয়ে উঠল। তারা সবসময় একে অপরের পাশে থাকত এবং ভালো কাজ করার চেষ্টা করত। সত্যবাদিতা ও ভালো বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ।